পৃথিবীতে সব কাজের ছুটি থাকলেও কিন্তু ফেসবুকের কাজের কোনো ছুটি নেই। তো আসসালামু আলাইকুম, নিশ্চয়ই আল্লাহর রহমতে সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যে যে চাকরি করুক সবারই কিন্তু সপ্তাহে মাসে কিছু না কিছু ছুটি অবশ্যই থাকে, অল্প হোক বেশি হোক। তবে ফেসবুকে যারা কাজ করে তাদের কোনো ছুটি নেই, আর এটাই হচ্ছে সত্য কথা। তবে যারা না করেন তারা কেউই বুঝবেন না। আর ফেসবুক কিন্তু এমনি এমনি টাকা দেয় না। ফেসবুক আপনি বাংলাদেশে থাইকা কাজ করতেছেন আর আমেরিকা থেকে ডলার আসতেছে, আমেরিকার ডলার কিন্তু বাংলাদেশে এমনিই আসে না। এর পিছনে অনেকটা পরিশ্রম করতে হয়। তো এই তো সকালবেলা ডিম পরোটা করলাম। তো আমার ছেলে একটু তাড়াহুড়া আর কি, ও প্রাইভেটে যাইব, তো ওরে বললাম যে আমি বাজা দিই, তুমি বসে খাও, একটু তাড়াতাড়ি করো। তো এর মধ্যে দেখলাম যে আমার এক কাকি আমাকে এখানে কিছু ডাটা দিয়ে গেছে, তো এই ডাটাগুলো আবার কাটতে হইব। তো রাত্রে একটু হালকা জ্বর বা বৃষ্টি হয়েছে, তো দেখলাম অনেক পাতা ফিরা রয়েছে। আর রাত্রে বৃষ্টি হইলো, এখন দেখলাম আবার যে রৌদ্র উঠছে আর কি। তারপরও না, যদি দিনে রৌদ্র উঠে, রাত্রে যত মন চায় তত বৃষ্টি হোক জ্বর হোক কোনো সমস্যা নেই। কারণ এবার যারা দান করছে, ভুট্টা করছে, তারা দেখলাম যে অনেকটাই কষ্ট করতেছে, মানে সব কিছু একদম পানির নিচে। মানে কৃষকরা সারা বছর খাটনি করে এখন ফসল করে তুলবো, এখন যে আবহাওয়া এত খারাপ, আসলে কৃষকের অনেকটাই কষ্ট হয়। যারা ধান ভুট্টা নিয়ে আসলে দিনে রৌদ্র না উঠলে তো কাজ করতে অনেক ঝামেলা। তো এই তো আমি কিন্তু আমার ঘরের কাজগুলো সব শেষ করলাম। কারণ সকালবেলা ঘরের কাজ কিন্তু কম থাকে না, অনেক বেশি থাকে। আর যারা ফেসবুকে কাজ করে তাদের হাতে সময় একটু কম থাকে। যেমন চাইলেই আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারি না, কারণ আমার সময় মতো ভিডিও ছবি আপলোড করতে হয়। শুধু সময় মতো ভিডিও আপলোড করবো, ছবি ভিডিও তো থাকতেই, ওই ভিডিও ছবি কিন্তু আবার ম্যানেজ করে রাখতে হয় সবসময় মোবাইলে, অগ্রিম করা লাগে। তো এর মধ্যে আবার দেখলাম যে আমার ছেলে প্রাইভেট হয়ে বাড়িতে আসছে, মানে টাকা নেয় নাই বলে আবার টাকা নিতে আসছে। আর আইসে আবার দেখলাম এই যে মাছা আমার ছেলে কিন্তু আমার দেবরের ছেলেরা বানাইছে, মানে ফাঁকা কাপ আছে কিনা ওইটা দেখার জন্য গাছে উঠছিল। তো এখানে আবার আমি ছাদে উঠছিলাম যে ঝড় বৃষ্টি আমার ছাদের কি অবস্থা হয়েছে আর কি। তো দেখলাম আমার ছাদের যে জারগুলো ছিল একটু উলট ফালট হয়েছে, আর আমও কিছু ফিরে গেছে গাছের থেকে। তো এটা গুছাই নিলাম, এখন রান্না করবো। তো আমি আজকে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, যদিও চিংড়ি মাছ একদমই অল্প দিছে, মানে নামের চিংড়ি আর কি। আর এই অল্প দেওয়ার কারণ হচ্ছে আমার আসলে যেহেতু অ্যালার্জির সমস্যা, এই কারণে আর কি। তো সব কিছু কষা, মাছটা কষার সাথে প্রথমে আলু দিয়ে কষা নিলাম, আর এখন দিয়ে দিব শাক। তো শাক অনেক দেখা গেল আসলে রান্নাগুলো কিন্তু একদমই অল্প হয়ে যায়। আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু বুঝবো যে মানে খাবারে কত সমস্যা হয়। তো আসলে চিংড়ি মাছ না দিলে ডাটাটা কিন্তু একদমই ভালো লাগতো না, এই কারণে অল্প করে দিছি সমস্যার কারণে আর কি। তো এই তো রান্নাবান্না শেষ, মানে ডাটা রান্না শেষ। ডাটা দিয়ে আলু দিয়ে শাক দিয়ে রান্না করছি, খুব ভালো লাগছে আর কি। আর ছেলে মেয়েদের জন্য রান্না করবো মাংস। তো প্রথম একটা কথা বলছিলাম যে সব চাকরির ছুটি হলে কিন্তু এই ফেসবুক চাকরির কোনো ছুটি নেই। ফেসবুকটা কিন্তু একটা চাকরির মতোই, যে আপনি কন্টিনিউ ফেসবুকের রুল মাইনা করতে পারলে আপনি এখানে সফল, না হলে কিন্তু কোনো লাভ নেই। আপনি আপনার ইচ্ছা মতো চলবেন, আপনার ইচ্ছা মতো ভিডিও আপলোড দিবেন না, তারপরে ফেসবুকে সফলতা পাবেন না, এটা তো একদম সম্ভবই না। তো রান্না বান্নার পরে কিন্তু আবার গড্ডা ঝাড়ু দিয়েছিলাম। আবার চিন্তা করলাম যে সকালবেলা যেহেতু উঠান বাড়ি ঝাড়ু দেয় নেই, তখন একটু ভিজা ভিজা ছিল, যেহেতু বৃষ্টি ছিল রাত্রে। তো এখন যেহেতু রোদ উঠছে শুকেছে, এখন কিন্তু আবারও ঝাড়ু দিয়ে নিব। তো এটা বলার কারণ হচ্ছে আমি আজকে দুপুরবেলা ভিডিওটা দিতে পারিনি, আমার ঘরে মেহমান ছিল। তবে এখন সন্ধ্যাবেলা ভিডিওটা ভয়েস দিতেছি আপলোড দেওয়ার জন্য, কারণ আমি জানি একদিন ভিডিওটা না দিলে আমার পেজের রিচ অনেকটাই ডাউন হইতে পারে, এই কারণে আর কি, যাতে নিয়মটা ভঙ্গ না হয়। মানে দুপুরবেলা দেয় না, এখন রাত্রেবেলা দিব আর কি, এই কারণে ভয়েস দিয়ে দিতেছি। তবে ফেসবুকে যারা কাজ করবেন অন্ততপক্ষে এটা মাথায় রাখবেন যে যত যাই হোক ভিডিও প্রতিদিন আপলোড করা লাগবেই। তো আমি কিছু গরম সিঙ্গার আনছিলাম দোকানের মোড়ে থেকে, তো আমার বাইরের জন্য নিয়ে আসি, আমিও কিছু খাইছিলাম। তো এখানে আইসা দেখলাম আমার চাচতো বোন, আমার বোনের মেয়ে, তারপরে আমার ভাইয়ের ছেলের বউ, সবাই মিলে আম খাইতেছে। আসলে আর বাপের বাড়িতে আসলে প্রতিদিন এরকম একটা আড্ডা দেওয়া যায়, বিকেলবেলা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে, অনেক গল্প করে, তার সাথে আমিও খাইলাম। তো আবার বাড়িতে ফিরে যাওয়ার সময় দেখলাম গাছের থেকে আম ফিরে রয়েছে। গাছটা কিন্তু আমার আব্বার গাছই, না আমাদের গাছে আর কি। তো দেখেন কত সুবিধা।
আল্লাহ সারাইছে যে বাপের বাড়ি কাছে, নয়তো মাসে মাসে বাপের বাড়ি যাইতেই তো মনে হয় যে অনেকটা সমস্যায় পড়তাম আর কি। তো আবার দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আবারও ফিরে আইছি বাড়িতে। তা আমি বলি, আপনারা যারা ফেসবুকে কাজ করতে চান, অনেকটা ধৈর্য তো অবশ্যই দরকার। তবে সবচেয়ে বড় যেটা নিয়ম সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন নিয়ম মাইনে ভিডিও আপলোড করতে হবে। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।